আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পর রোদ উঠছে, মানে বৃষ্টিতে হচ্ছে আমাদের এলাকা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হচ্ছে পানি উঠে গেছে, বিশেষ করে নিচতলা বাড়িগুলা। তো সেই তুলনায় আমাদের বাসায় তেমন একটা পানি উঠে নাই, মানে আশেপাশে রাস্তাঘাটে অনেক পানি উঠছে। তো সকালে হচ্ছে নাস্তা করে এখন চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। তো আগেই হচ্ছে বেগুনগুলা ফ্রিজ থেকে নামিয়ে তারপরে কেটে রাখলাম, সাথে হচ্ছে 2টা আলু দিব, বেগুন দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। বেগুনগুলো কেটে এখন হচ্ছে ভাত বসায় দিলাম, ভাত বসায় ফ্রিজ থেকে মাছটা নামিয়ে তারপরে ভিজিয়ে দিলাম। তো এখন হচ্ছে মাছগুলো ধুবো, তার আগে পাঙ্গাস মাছ থেকে এই রগগুলো হচ্ছে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা এটা পরিষ্কার করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খেয়াল করে দেখছি এটা না উঠালে হচ্ছে তেলে দিলেই মাছটা ফুটে। তারপর আম্মু হচ্ছে 1 বক্স আমাদের জন্য টক পাতা বা মেটস পাতা, আমরা হচ্ছে মেটস পাতা বলি আর কি টক পাতাটাকে। তো 1 বক্স মেটস পাতা পাঠাইছিল সিদ্ধ করে। তো সেগুলো হচ্ছে আমি হালকা একটু টেলে নিয়ে তারপরে হচ্ছে আজকে ভর্তা বানাবো। তো এখন মাছটা রান্না করার জন্য হচ্ছে মানে মাছগুলো আগে বেজে নিব। তো মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর এখানে আজকে 2 ধরনের মাছ নিছি, কারণ আমি তো একটু পাঙ্গাস মাছটা খেতে পারি না, তো সেজন্য একটু শিং মাছটা নিছি। তো কড়াইতে তেল দিয়ে একে একে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। তবে এই পাঙ্গাস মাছটা তেমন একটা গন্ধ ছিল না। অন্যান্য দেখা যায় মাছ আনলে মাছের গন্ধে আমি সহ্য করতে পারি না, তবে এই পাঙ্গাস মাছটা একদমই গন্ধ ছিল না। তো এখন মাছগুলো উঠাইয়া তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে বেগুনগুলো দিয়ে দিছি। তো আমি সবসময় বেগুনটা এভাবেই রান্না করি, আগে হচ্ছে ভেজে নেই, হলুদ আর লবণ দিয়ে ভেজে নেই। তো ঢেকে দেওয়ার পর যখন কিছুটা সিদ্ধ হয়ে আসছে, তো এখন জিরা আর হচ্ছে আদা মানে রসুন বাটা দিছি আর মরিচের গুঁড়া দিছি, দিয়ে যখন এটা কষানো হয়ে যাবে তো এক পর্যায়ে হচ্ছে এখানে ঝুল দিয়ে দিব। আর এখানে কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে তরকারিটা। তো এখন যখন ফুটে উঠবে একদম তরকারিটা, তখন হচ্ছে এখানে মাছগুলা দিয়ে দিব একে একে করে। তো মাছটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন তরকারিটা নামিয়ে নিব। তো এখন হচ্ছে মেটস পাতা বা টক পাতার ভর্তাটা করব, সেই জন্য হচ্ছে আমি 1 টুকরা মাছ নিয়ে নিছি। যেহেতু মাছটা তেমন একটা গন্ধ নাই তাই হচ্ছে আমি পাঙ্গাস মাছটাই নিছি। তো 1 টুকরা মাছ দিয়ে তো এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিছি। আর এই শুকনো মরিচটি তেমন ঝাল ছিল না, তাই বেশি বেশি করে শুকনো মরিচ দিচ্ছি। তো এখন হচ্ছে টেলে রাখা মেটস পাতাগুলো হচ্ছে বেটে নিব। আর আম্মু হচ্ছে এগুলো আমাকে টেলে একদম রেডি করে পাঠিয়ে দিছে। তো আমি তাও একটু, যেহেতু ফ্রিজে ছিল তাই হালকা একটু টেলে নিছি, তাহলে দেখা যায় যে ভর্তাটা একটু পানি পানি হবে না। মেটস পাতাটা যখন মানে বাটা হবে তো এখন হচ্ছে পেঁয়াজগুলো দিয়েছি। তো আর সবসময় টেলে দেওয়ার চেষ্টা করি, আজকে হচ্ছে একটু কাঁচা পেঁয়াজই দিলাম, ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ আলাদা একটা স্বাদ আনে। তো আর সব লবণ দিয়ে তারপর সবগুলো মিক্স করে এখন হচ্ছে আরেকটা হালকা করে মানে আলতো করে আরেকটা বাটা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।